শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে আয়োজিত হল 3 দিন ব্যাপী অভিভাবক মতবিনিময় সভা। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। সভায় শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা ও সেগুলির সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, একটি বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে শুধু শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টা যথেষ্ট নয়, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। তার মতে, এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি আর কি জানিয়েছেন শুনুন। আমার নাম আনসারুর রহমান, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব নিই। আপনাদের 3 দিন ধরে একটি কর্মসূচি হলো কি বিষয়? আমাদের গত 25 তারিখ থেকে অভিভাবক সভা শুরু হয়েছে। আজকে 3 নাম্বার সভা দিয়ে আমাদের অভিভাবক সভাটি সম্পন্ন হলো। আমরা 3টা স্লটে বা ধাপে ভাগ করে এবারে অভিভাবক সভাটা সম্পন্ন করলাম। প্রথম ধাপে নবম দশম শ্রেণীদেরকে নিয়ে একটা সভা হয়েছে 25 তারিখে। তারপরে 28 তারিখে আবার সপ্তম অষ্টম শ্রেণীকে নিয়ে অভিভাবক সভা হয়েছে। আজকে সর্বশেষ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীকে নিয়ে একটা অভিভাবক সভা সম্পন্ন হলো। এই অভিভাবক সভাতে কি কি প্রশ্ন উঠে আসলো আপনাদের কাছে? আমরা সবাই মনে করি যে বিদ্যালয়ে সুস্থ পঠন পাঠন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে গেলে এই ধরনের অভিভাবক সবার খুব অত্যন্ত প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। সেই দিকে দৃষ্টিভঙ্গি রেখে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে একাডেমিক কাউন্সিল সবাই মিলে আমরা গত বছরও একটা সুন্দর অভিভাবক সভা আমরা করেছিলাম। সেইটাকে মাথায় রেখে এই বছরও আমরা ওই 3টা স্লটে অভিভাবক সভাগুলো করলাম। এতে স্কুলের যেমন বললাম যে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে স্কুলের আরো মিড ডে মিল থেকে শুরু করে আর যে দিকগুলো রয়েছে পরিবেশ থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে স্কুলে আসা যাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়, ক্লাস নেওয়া বা ক্লাস ঠিকঠাক হওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো নিয়ে গার্জেনদের তরফ থেকে অনেক সমস্যা বা কোনো পর্যালোচনা থাকে, সেগুলা সুন্দরভাবে তারা উপস্থাপন এবছরও করলেন। আমরা সেগুলো যথাযোগ্য উত্তর দিয়ে এই সুন্দরভাবে 3টা অভিভাবক সবাই খুব খুব আনন্দের সহকারে আমাদের এই বছরে সম্পন্ন হলো। আমরা মনে করি যে সুস্থ জ্ঞান চর্চার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক এবং ছাত্র 3টা পিলার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অভিভাবক এবং শিক্ষক এই দুজনের এক জায়গায় থাকাটা খুবই জরুরি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এই অভিভাবক সভাগুলো করে থাকি। এবারও আমরা খুব হ্যাপিলি বা খুব খুব সুন্দরভাবে কতগুলো মত বিনিময়ের মধ্য দিয়ে অভিভাবক সভাগুলো সম্পন্ন করলাম। এই অভিভাবক সভাগুলোতে আমাদের অনেকগুলো প্রশ্ন উঠে এসছে, যেমন অনেক গার্জেনই যেমন আমরা প্রথম যে সভাটা করেছিলাম সেখানে নবম দশম মূলত ছিল। আমাদের মূল লক্ষ্য বা ফোকাস ছিল যে যারা এবারে মাধ্যমিক দেবে তারা স্কুলমুখী হচ্ছে না। এটা একটা বড় সমস্যা। গার্জেনদের সাথে আমরা একত্রিত হয়ে সেই গার্জেনদের সাথে আমরা কথোপকথনের মধ্য দিয়ে সেই কথাগুলো আমরা তুলে ধরেছি কেন তারা স্কুলমুখী। এটা আমাদের স্কুল বলে নয়, ব্লকের প্রায় বা জেলার প্রায় অল্প বেশি সমস্ত স্কুলেরই প্রায় একই সমস্যা। দশম শ্রেণী নবম শ্রেণীতে এই ছাত্র স্কুলমুখী হতে চাচ্ছে না, প্রাইভেট মুখী বেশি অধিক হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি ছাত্রছাত্রীরা স্কুলমুখী হোক, আরো স্কুলে পঠন পাঠনের দিক থেকে আমরা আমাদের ত্রুটি থাকলে সেটা কাটিয়ে আমরা ওদেরকে আরো ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, যাতে করে তারা মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ভালো একটা জায়গা করতে পারে। এটাই মূলত উদ্দেশ্য আমাদের। তাতে গার্জেনরা যথেষ্ট সাড়া দিয়েছেন এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা বলেছেন যে এর পরবর্তীতে বিদ্যালয়মুখী করতে তারা উদ্যোগী। একদমই আমিও সহমত পোষণ করছি। অভিভাবক সভার মধ্য দিয়ে একটু আগে আমি বলছিলাম যে অভিভাবক সভার মধ্য দিয়ে
স্কুলের সার্বিক উন্নয়ন তথা ছাত্রছাত্রীদের পঠন পাঠন দিক থেকে শুরু করে সমস্ত দিক, খেলাধুলা হোক বা সাংস্কৃতিক চর্চা হোক, সমস্ত দিকগুলোই তুলে ধরা যায়। বিদ্যালয়মুখী হলে এগুলো অনেকটাই অগ্রসর করা যায়। তো অভিভাবক সবার মধ্য দিয়ে এই ত্রুটিগুলো কোথায় সমস্যা হচ্ছে বা আমাদের তরফ থেকে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। আবার গার্জেন বা অভিভাবক অনেক ছাত্রছাত্রী মিসবিহেভ করে, অনেক ছাত্রছাত্রী গন্ডগোলও করে, তাদের অভিভাবকদের সাথে সেগুলো আমরা শেয়ার করে যাতে করে ছাত্রছাত্রীরা একটা শৃঙ্খলা বোধ তৈরি হয় এবং আমরাও যাতে সুস্থ পঠন পাঠন দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারি। তো তার জন্য একটা সুস্থ মত বিনিময় থাকা দরকার। এই জন্য অভিভাবক সভা খুবই জরুরি, যাতে করে এই ধরনের সমস্যাগুলো আমরা দুই তরফ থেকেই কাটিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে স্কুলে পঠন পাঠন থেকে শুরু করে স্কুলের সার্বিক যে রেজাল্ট সেটাকে আমরা আগামীতে ভালো জায়গায় দেখতে পাই। অভিভাবিকা অপর্ণা বর্মন বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সভার মাধ্যমে অভিভাবকরা বিদ্যালয়ের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত হতে পারেন এবং সন্তানদের শিক্ষার অগ্রগতিতে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত হন। তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। বলছি আপনার নাম? আমার নাম অপর্ণা বর্মন, আপনি কি পড়ে? ক্লাস 6 এ পড়ি। বলছি যে আজকে আপনারা স্কুলে আসেন কি জন্য? ওই যে অভিভাবকদের মাস্টার গুলা ডাকছে, মানে সমস্যার সমাধান পড়াশোনা করার জন্য কাজিং মিটিং। হ্যাঁ, এই গার্জেন মিটিং এ আপনারা যে আসছেন তো তাদের কি বলে? আমাদের উপকার হলো, ছেলে মেয়েগুলো স্কুলে এসে কিরকম পড়াশোনা করছে না করছে এগুলাই জানালো গার্জেনদেরকে। আবার আমাদের যেগুলো কমপ্লেন ছিল আমরা স্যারগুলোকে জানালাম, দু তরফ থেকে আর কি সমস্যাগুলো সমাধান হলো। কি মনে হচ্ছে যে মাঝে থেকে গার্জেন থেকে পাওয়া দরকার? হ্যাঁ অবশ্যই। আর আর কি বললেন? পড়াশোনাকে বললাম তো পড়াশোনা যেন ভালো হয়, ছেলে মেয়েরা যেন স্কুলে আসে দুষ্টিমি না করে, আমরা যে বাড়িতে আছি ভালোই তো ওদেরকে গার্ড দিচ্ছি, স্কুলে যেন সেরকম হয়। এটাই। কি বলবেন? সকলকে ধন্যবাদ জানাবো এটাই, যেন ভালো ভবিষ্যতে আরো স্কুলটা ভালো পড়াশোনা হয়, ছেলে মেয়েদের অসুবিধা না হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের কর্মসূচির আয়োজন করা হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তর দিনাজপুরে হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।